আসসালামু আলাইকুম। ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং অর্ডার চেক করবেন তা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার দুটি মাধ্যম আছে। প্রথমে আমি সি প্যানেল থেকে লগ ইন করে দেখাচ্ছি। দেখানোর জন্য আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখছি। এটা হচ্ছে আপনার সি প্যানেল অ্যাড্রেস। এটাকে আমি কপি করে আপনি যে ব্রাউজার ইউজ করেন সেটাতে পেস্ট করে দিবেন। এই জায়গায় আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আসলে অনেকভাবেই ঢোকা যায়, তো সব থেকে সহজ হচ্ছে আপনি যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যে ডোমেন ওইখানে আপনি লগ ইন করবেন। এই যে একটা লগ ইন, আমি এটার মধ্যে সাইটটা করছি। এই যে আপনার ড্যাশবোর্ড চলে আসছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখানে সব কিছু করা যায়, আরেকভাবেও লগ ইন করা যায়, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডোমেনের ইউআরএল। পেস্ট করে এন্টার দিবেন। এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই যে এখানে ডোমেনে আপনি wp/wp-admin লিখে এন্টার দিবেন। তো এখানে রিক্যাপচা চাচ্ছে আমার। এখন এইখানে অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দিবেন। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এই দুইভাবে আপনি লগ ইন করতে পারবেন। আপনি যদি সি প্যানেল থেকে না চান তাহলে এইভাবেও করতে পারবেন। এখন কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন দেখিয়ে দিচ্ছি। যে ড্যাশবোর্ডে আসার পর এই যে ই-কমার্সের পর প্রোডাক্ট, এই প্রোডাক্টে ক্লিক করবেন। আমি যে প্রোডাক্টগুলো আপলোড করছি সেই প্রোডাক্টগুলো এখানে আছে। নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য উপরে যে প্রোডাক্টের উপরে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। প্রোডাক্ট অ্যাড নিউ করার পর এই পেজটা আসবে। এখানে প্রোডাক্ট টাইটেল দিবেন। আর এটা হচ্ছে নিউ ব্যাচটা মানে হচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো আপলোড দিবেন, আপনি নতুন প্রোডাক্টগুলো আসবে, যদি আপনি এখানে ইয়েস দেন তাহলে আপনার প্রোডাক্টের গায়ে যে নিউ লেখাটা ওই নিউ লেখাটা আসবে, তাছাড়া এটা আসবে না। আর জেনারেলে হচ্ছে রেগুলার প্রাইস আর সেল প্রাইস। রেগুলার প্রাইস যেটা আগের দাম, আর সেল প্রাইস যখন এটা দিবেন ডিসকাউন্ট। এখানে যদি আপনি 1000 টাকা দেন, এখানে যদি 500 দেন তাহলে যার 500 থাকবে ডিসকাউন্ট ওইটাই আপনার শো হবে প্রোডাক্টে। আপনি যদি প্রোডাক্টে ডিসকাউন্ট না দিতে চান সেক্ষেত্রে শুধু আপনি রেগুলার প্রাইসটাই রাখবেন, সেল প্রাইস রাখার দরকার নেই। আর ইনভেন্টরিতে হচ্ছে আপনার ইন স্টক, আউট অফ স্টক, অন ব্যাক অর্ডার। আপনার যদি প্রোডাক্ট স্টকে থাকে তাহলে স্টক, আর যদি কোনো প্রোডাক্ট সেল হয়ে যায় তাহলে আউট স্টক দিবেন। যদি আউট স্টক দেন তাহলে আপনার প্রোডাক্টের গায়ে আউট অফ স্টক এই ব্যাচটা দেখাবে। প্রোডাক্ট ডিসক্রিপশন এইখানে দিবেন, আর এডিশনাল ইনফরমেশন এইখানে, আর শিপিং ডেলিভারি এইখানে। আর হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এটাই হচ্ছে আপনার মেন। আপনি কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটা রাখতে চান, এখানে সবগুলো ক্যাটাগরি আছে। আপনি যেই ক্যাটাগরির আন্ডারে রাখতে চান ওই ক্যাটাগরিটা এখানে ক্লিক করে দিবেন। আপনি যদি ক্যাটাগরি ক্লিক না করেন তাহলে আপনার কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট ওটা কিন্তু শো করবে না। এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ আর এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ।
এখন আমি একটি প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি। আর হচ্ছে অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এইখান থেকেও আপনি প্রোডাক্ট অ্যাড নিউ করতে পারবেন আপনি যেভাবে চান। আসলে আমি আগে থেকে একটি প্রোডাক্টের ইনফরমেশন রেডি করে রাখছি, তো আপনার প্রোডাক্ট আপনার কাছে ইনফরমেশন থাকবে, এভাবে থাকবে। আর এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, তো টাইটেলটা আমি কপি করে নিচ্ছি। টাইটেলটা যে প্রোডাক্ট নেম এখানে আমি বসিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার নিউ প্রোডাক্ট হবে নাকি, আমি এই প্রোডাক্টটা কি আমার নিউ, এটাকে আমি নিউ দেখাতে চাচ্ছি নাকি। যদি আমি নিউ দেখাতে চাই তাহলে আমি এস দেব। আর প্রাইসে যদি আমি আমার প্রোডাক্ট প্রাইস আমি যদি ডিসকাউন্ট বেসটা দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে প্রাইসটা 1000 দিয়ে দিলাম আর ডিসকাউন্ট প্রাইসটা 500 দিয়ে দিলাম। আপনি যদি কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট না রাখতে চান, সেক্ষেত্রে শুধু আপনি 1000টা দিলেই হবে, এই 500 দেওয়ার দরকার নেই। আর এটা আমার স্টক, তো এটা স্টকেই থাকবে। এখন প্রোডাক্ট ডিসক্রিপশন কপি করে নিচ্ছি। এটা হচ্ছে ডিসক্রিপশন, আমি শুধু ডিসক্রিপশনটাই কপি করব। এই ডিসক্রিপশনটা এই প্রোডাক্ট ডিসক্রিপশন এইখানেই দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিলাম। আর শিপিং, আর এখানে আপনি চাইলে ইংলিশেও রাখতে পারেন, বাংলাতেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে। আর ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি মেইন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। এখন আমি প্রোডাক্টটা কোনটার ভিতরে রাখতে চাচ্ছি, এটা আমি একটা ব্যাগ নিয়েছি, তো আমার ক্যাটাগরিটা ব্যাগ। আমার যদি অন্য কিছু নিতাম তাহলে কিন্তু আমি অন্য কিছুতে ক্লিক করতাম, তো এটা আমি ব্যাগ নিছি, এই জন্য ব্যাগ। মাল্টিপলও সিলেক্ট করা যাবে। তারপর প্রোডাক্ট ইমেজ আপলোড করতে হবে। এই যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আপনি যেখানে প্রোডাক্টটা রাখবেন ইমেজটা, তো আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি। সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন, প্রোডাক্টটা কিন্তু সেট হয়ে গেল। একইভাবে প্রোডাক্ট গ্যালারি ক্লিক করবেন, সেমভাবে এই প্রোডাক্ট আপলোড ফাইল থেকে নেবেন, তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আর আপনি চাইলে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও প্রোডাক্ট আপলোড করতে পারেন। তারপরে অ্যাড নিউ গ্যালারি ক্লিক করবেন। এখানে অনেকগুলো আনলিমিটেড দিতে পারবেন আপনি, 5টা 6টা আপনার যে কয়টা প্রোডাক্ট আছে সবগুলো এখানে দিতে পারবেন। তো দেওয়ার পর আমি একটাই দিচ্ছি, এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি। আপনি যদি সবগুলো প্রোডাক্ট দেওয়ার পর যদি পাবলিশ না দেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা পাবলিশ হবে না, এই জন্য আপনাকে আগে পাবলিশ দিতে হবে। পাবলিশ হয়ে গেছে, আমি প্রোডাক্টটা দেখাচ্ছি। কোথায় আসলো প্রোডাক্টটা, আসলে ভিউ পেজে আসলাম। এখানে আমার ব্যাগ অপশন আমি রাখিনি, ব্যাগটা আমার এখানে আছে, তো আমি এখানে ক্লিক দিলাম এই ক্যাটাগরিতে, ব্যাগ ক্যাটাগরি। এই যে ব্যাগ ক্যাটাগরিতে আসার পর এই দেখেন এই প্রোডাক্টটা আসছে। এখন দেখেন এই যে নিউটা আমি কিন্তু এই এডিটে এই যে নিউ বেস এইটা কিন্তু অন রাখছি, এর জন্য আমার এটা কিন্তু নিউ আসছে। আমি এটা অফ করে দিচ্ছি ক্লিক দিয়ে। অফ করে দেওয়ার পর কিন্তু আবার আপডেট দিতে হবে। আপনি যদি কিছু চেঞ্জ করেন সেক্ষেত্রে আবার আপডেট দিতে হবে। আমি আবার আপডেট দিচ্ছি। এখন ভিউ পেজটাতে আমি আবার রিলোড দিচ্ছি। এই যে দেখেন ভাই, এখানে কিন্তু নিউ বেসটা চলে গেছে।
আর যে ডিসকাউন্টের কথাটা যে আপনাকে বললাম, এই যেখানে দেখেন 50% ডিসকাউন্ট আসছে, সেম একইভাবে আপনি যদি ডিসকাউন্টটা না রাখতে চান সেক্ষেত্রে এটা কেটে দিবেন, কেটে আপলোড দিবেন, এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট না দিলে কিন্তু হবে না। আর একটা সেটা হচ্ছে স্টক আউট। আপনি যদি এই প্রোডাক্টটা স্টক আউট দেখাতে চান, সেম ওয়েতে যে ইনভেন্টরিতে আসার পর এখানে স্টক আউট, এখানে শুধু এটা এই যে স্টক আউটটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার আপডেট দিলাম। ভিউ পেজটা আমি আবার রিলোড দিচ্ছি, ভিউ পেজটা রিলোড দিলাম। এই যে সোল্ড আউট, এখানে কিন্তু এই পেজটা ওপেন হয়েছে। তো এইভাবেই এটা করবেন। নিউ পেজ হচ্ছে নিউ এর জন্য, আর যে রেগুলার সেল প্রাইস হচ্ছে ডিসকাউন্টের জন্য, আর ইনভেন্টরি স্টক আউট, যদি স্টকে থাকে তো স্টক, আর যদি না থাকে স্টক আউট। এখন আরেকটি প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি অন্যভাবে। আমি এখন আপনাকে এখান থেকে দেখাচ্ছি, অ্যাড নিউ। এখানে অ্যাড নিউ দিলেও আসবে, এখানে অ্যাড নিউ দিলেও আসবে, যেটাতে আপনার ইজি মনে হয় ওটাই করবেন। এখন ধরেন আমার কাছে একটি শুধু প্রোডাক্টের ইমেজ আছে, আর কিছু নাই, টাইটেল, ডিসক্রিপশন, সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা কিভাবে আপলোড করব সেটাই এখন আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আপনার কাছে শুধু প্রোডাক্টের ইমেজ আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এখানে আসবেন, অ্যাড নিউ প্রোডাক্টে আসার পর প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এই প্রোডাক্টটা নিলাম আমি দেখানোর জন্য। লোড হওয়ার পর সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করব। এখন এই ইমেজটার ইনফরমেশনের জন্য যেসব সাইটে এই প্রোডাক্টটা আছে ওইসব সাইট থেকে ইনফরমেশন কপি করে নিয়ে আসতে হবে। যেমন এই প্রোডাক্টটার ইনফরমেশন আমি কপি করব। তো এই ক্লিক করছি, এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে এখন এটা আমি চ্যাটজিপিটিকে দিব, আর চ্যাটজিপিটি ইউজ করবেন। তো আমি চ্যাটজিপিটি ওপেন করলাম। ওপেন করার পর প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ডিসক্রিপশনটা পেস্ট করে দিচ্ছি, ইন্টার দিয়ে সবগুলো ডিসক্রিপশন, শিপিং ফ্রি, এগুলো সবগুলো দিচ্ছি। আমি এখানে একটা প্রম্পট আগে থেকে বানিয়ে রাখছি, এটা আপনাকে আমি দিয়ে দিব, কপি করে নিচ্ছি। এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার। ও কিন্তু আমাকে সবকিছু স্টেপ বাই স্টেপ দিচ্ছে, টাইটেলটা দিয়ে দিচ্ছে, ডিসক্রিপশনটা দিচ্ছে, অ্যাডিশনাল ইনফরমেশন, শিপিং অ্যান্ড ডেলিভারি। এখন আমি এখান থেকে কপি করে নিচ্ছি টাইটেলটা কপি করে নিচ্ছি। প্রোডাক্ট যদি নিউ দেখাতে চান তো নিউ, সেক্ষেত্রে নিউ দিয়ে দিচ্ছি আগের মতো। ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে নিচ্ছি, তো সি। ডিসক্রিপশনটা নিয়ে আসছি, অ্যাডিশনাল ইনফরমেশন এটা নিচ্ছি, আর শিপিংটা তো সি। আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি, এটা শুধু আমি রেগুলার রাখছি, কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। আর এটা স্টকে আছে, আর ক্যাটাগরিটা দিচ্ছি, এটা আমি গিফট বক্সে দিচ্ছি এই ক্যাটাগরি। আর এখানে এই যে লেডিস ব্যাগের চাইল্ড ক্যাটাগরি, কিন্তু এই যে লেডিস ব্যাকপ্যাক, এটা আপনি যদি এই যে এই লেডিস ব্যাকপ্যাক এটা যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে লেডিস ব্যাগ, তারপরে এই লেডিস ব্যাগ
প্যাক এটা সিলেক্ট করতে হবে, এই দুইটা সিলেক্ট করতে হবে। আপনি যদি শুধু লেডিস ব্যাকপ্যাক এই ক্যাটাগরিটা দেন তাহলে কিন্তু এটা প্রোডাক্ট শো হবে না, শুধু যদি এটা দেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটা শো হবে না। এই লেডিস ব্যাগের যে আন্ডার এটা আছে এটা আপনাকে দেখাই দিতে হবে। তো আমি এটা নিলাম, এই ক্যাটাগরিটা আমি দেখাই দিলাম। আর প্রোডাক্ট গ্যালারি ইমেজ নিচ্ছি, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, আপনি প্রোডাক্ট আপলোড ফাইল থেকে করে দেখাবেন। অ্যাড টু গ্যালারি, এখন পাবলিশ দিচ্ছি, পাবলিশ। ভিউ পেজ, এটা রিলোড দেই। যদি প্রোডাক্ট না আসে সেক্ষেত্রে রিলোড দেবেন, এখানে রিলোড দেওয়ার পরে আসে প্রোডাক্ট। যখন দেখছেন যে আপনার ভিউ পেজে প্রোডাক্ট আসতেছে না তখন এখানে রিলোড দিবেন একটা করে, তাহলে আসবে। আমি প্রোডাক্টটা লেডিস ব্যাগের, এই যে লেডিস ব্যাকপ্যাক এখানে প্রোডাক্টটা নিয়েছি, তো আমি এখানে ক্লিক করছি। এই দেখেন এই যে এটাতে আমি শুধু নিউ করছি, তো নিউ ব্যাচটা আসছে, কোনো ডিসকাউন্ট দেইনি, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্টও আসেনি, আর স্টক আউটও দেয়নি, এর জন্য কোনো সোল্ড আউটও আসেনি। তো এইভাবে প্রোডাক্টটা আপলোড করবেন, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আর এখন কিভাবে অর্ডারটা চেক দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কাস্টমার অর্ডার করবে, এটা কোথায় পাবেন, অর্ডারটা কোথায় আসবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোডাক্টের উপরে ই-কমার্স, এই যে ই-কমার্সটাতে হোভার করলেই দেখবেন যে এই যে অর্ডারস, এই যে অর্ডারস নামে একটা অপশন আছে, তো আপনি এই অর্ডারসে ক্লিক করবেন। প্রোডাক্ট অর্ডার করলে কোথায় আসবে কিভাবে দেখতে পারবেন ওটা দেখাচ্ছি। একটা প্রোডাক্ট আমি অর্ডার করে দেখাচ্ছি, সেই জন্য আমার আলাদা একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো নিউ ট্যাব ওপেন করছি আমি। এই প্রোডাক্টটা আমি অর্ডার করছি, এখানে অর্ডার নাও। তো আমি চেক আউটে চলে যাচ্ছি, একটা প্রোডাক্টই নিব, এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। বাংলাদেশ, ঢাকা, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমি অর্ডারে ক্লিক করলাম। আমার অর্ডারটা কিন্তু সম্পন্ন হয়েছে। তো এটা আমি এখন আমার ড্যাশবোর্ডে কিভাবে পাবো সেটাই দেখাবো আপনাকে। ড্যাশবোর্ডে আসলাম, এখানে প্রোডাক্টের উপরে ই-কমার্সে হোভার করলে যে অর্ডার নামে যে একটা অপশন আছে, এই অর্ডারটাতে আমি ক্লিক করলাম। এই যে অর্ডারটা, এই যে একটা অর্ডার আসছে মাহ ইসলাম নামে, 42 সেকেন্ড আগে, এটা প্রসেসিংয়ে আছে, এটাতে আমি ক্লিক করলাম প্রসেসিংয়ে, স্ট্যাটাস। এটা ওপেন করার পরে এখানে অর্ডারের ইনফরমেশন চলে আসছে, এখানে কে অর্ডার করছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঢাকা, প্রোডাক্ট, কত টাকা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, শিপিং। এটা এই স্ট্যাটাসটা এখন প্রসেসিংয়ে, আপনার যখন যেটা দরকার হবে তখন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি এটাকে কমপ্লিট দেখাতে চান তাহলে কমপ্লিট দেখাবেন, আপনি যদি এটাকে হোল্ডে রাখতে চান বা ক্যান্সেল করতে চান, রিফান্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে, আমি কমপ্লিট করে দিচ্ছি, কমপ্লিট করার পর এখানে আপডেট করে দিবেন। এই এতটুকুই কাজ, এখানে আপনি আপডেট দিলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে।